আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে নিয়েছি নতুন আর একটা ভিডিও। এই যে আমি হলুদ রোপণ করব, কীভাবে মাটির তৈরি করছি এটা ভিডিও করা আছে, করছি। আগে মাটি রেডি করছি, তারপরে এই যে গাছ রোপণ হলুদ রোপণ করবো। এই যে হলুদ আনছি, এই যে 1.5 কেজি হলুদ আনছি আমি 100 টাকা দিয়ে, বাজার থেকে কিনে আনছি। আমি খালি আদা রোপণ করি, হলুদ করি নাই, এবার নতুন করব। এই যে তলে আদা দিছি, মরা পাত, তারপরে কাঠের গুঁড়া, ধানের তুষ, আর এই যে ছাগলের নাক। এই যে আমার ছাগল পালি, বকরি, আর নাক মিশিয়ে দিছে। এই যে এগুলোই সার হবো কইছে। এখন রোপণ করবো। কিছু চুন দিছি যাতে এইটি ফাঙ্গাস টাঙ্গাস পিঁপড়া টিপড়ে বাসা না আনতে, তার জন্যে। এইভাবে রোপণ করলে ইনশাল্লাহ এরকম হলুদ হবো। সবই রোপণ করবেন এইভাবে। এই দেখেন, এই যে আমি নিয়েছি, এক টুকরা এখানে দিয়ে দেবো। এই যে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এইভাবে রোপণ করলে হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। এই যে 1 2 3 4 6টা দিছি, এই 6টা দিলাম। এটাই দিই, এইভাবে আমি বসা দেবো। এই যে পানি পড়বো, পানি মেয়াক হয়েছে। আমরা সবাই যদি আদা হলুদ এগুলো দিলে ঘরে রোপণ করা হারি, কত পয়সার সেভ। হ্যাঁ, আমার বাজার থেকে কিনে খানা না গেলে অর্গানিক, কত সুবিধা, অর্গানিক বস্তু। অর্গানিক বস্তু খাওয়াও দিলে দেখারও মজা, নিজের হাতে রোপণ করে দেখে নেবে। এইভাবে রোপণ করতে হয়। এই যে আমি সম্পূর্ণ এর মধ্যে কাঠের গুঁড়া দিই। কাঠের গুঁড়া না হলে আমার ভালোই হয় না, মাটি রেডি হয় না। কাঠের গুঁড়া দিলে মাটি নরম থাকে, মাটি ঝুরঝুরা থাকে। এইভাবে সবই রোপণ করে দেবেন। তিনটা করলাম, 4টা আরও আছে, তো রেডি করি নাই, রেডি করতে হবে আগে। তারপরে রোপণ করতে হবে। এইভাবে রোপণ করেন। আমরা বসে থাকার চেয়ে, গ্রাম ঘোরার চেয়ে, গ্রামে হাঁটার থেকে দুইটা বস্তু ঘরে রোপণ করে খাই, তারই আগলা মজাই আগলা হলো। এইভাবে রোপণ করবেন সবই। এই রোপণ করলাম। পানি পড়ে, পানি পড়লে হারে ফুটে গাছ হয়ে যাবে। পানি পড়লে আর থাকবো না, গাছ হবো, লগে লগে গাছ হবে। আমার এটা ছাদের কর্নার। আমি ছাদের চারিপাশে আদা আর হলদি রোপণ করি। ছাদের ভিতরে বুনি শাক সবজি, ফলমূল, আর ছাদের চারিপাশে যেন ফাড়া ভরে থাকে ছাদ, এগুলো জায়গায় আমি
আদার হলুদ রোপণ করে থাকি, জানি আমার ছাদের কোনো অংশই খালি থাকে না। আমি অল্প এই যে মাটি ছড়া দেবো, ঝুরঝুরা মাটি অল্প ছড়া দেবো, যাতে পানি ফুললি বাহির না হয়। এইভাবে সবই রোপণ করবেন। তারপরে না সুন্দর হালকা করে মাটি ছাড়া দিলাম উপরে, নরম ঝুড়ির মাটি। হয়ে গেছে হয়ে গেছে। পানি পরিতে পড়লো না পড়তে আমি কাল ইনশাল্লাহ হালকা করে পানি ছিট দেবো। আর এই কটা রয়ে গেল, আমি আরও 2টা টপে রোপণ করতে পারবো। আরও 2টা টপ রোপণ করা সম্ভব, যে কটা আছে। 4টা রোপণ করলাম, 1 2 3 4টা রোপণ করলাম। এই দেখুন 4টা ক্যারেটে রোপণ করলাম হলুদ। দেখা যাক আল্লাহ যদি দেয় সামনে বছর কিরম হয়, দেখা যাক। সবাই এরকম রোপণ করবেন। আমরা এই ঘুরে বসে থাকার চেয়ে যদি 2টা গাছ লাগা খাহারি, পয়সাও সেফ হয়, স্বাস্থ্যের পক্ষেও ভালো, নিজেরও মনে ফুর্তি লাগে, ভালো লাগে। নিজের হাতে গাছ করে ফলন খাওয়া আনন্দের কথা। সবই রোপণ করবেন। ভিডিওটি আর লম্বা করবো না, সবই পাশে থেকে সাপোর্ট করেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।